এ নবী সুলাইমানও বলতে। সুলাইমান বলছেন, হে পিঁপড়া বল, এই বল তুই এমন কি বললি যে তোর কথা শুনে গর্তে সব চলে গেল? এখানে পিঁপড়া দুটো কথা বলেছিল, দুটো কারণ তুলে ধরেছে রাবিনা বাবা। এক নম্বর কারণ পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান আপনি যেমন বাদশাহ বলে হ্যাঁ, এই সিংহাসনের উপরে যারা আছে সবাই আপনাকে নবী বলে মেনে নিয়েছে, বাদশাহ বলে মেনে নিয়েছে বলে হ্যাঁ। ওই পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান এই ময়দানে যত পিঁপড়া দেখেছিলেন আপনি, সব পিঁপড়ার মধ্যে আমি রানী, বলুন আলহামদুলিল্লাহ। এই নবী আমার নেতৃত্বে এরা সবাই মেনে চলে। আল্লাহ কোরআন পাকে বাপজি পিঁপড়াটা বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল এটাও আল্লাহ বলে দিয়েছেন। ওয়াকালাত এই শব্দটা বাপ যেটা মুআন্নাসে সেগা স্ত্রীলিঙ্গ সেগা ব্যবহার করা হয়েছে। হযরতে সুলাইমান ডাক দিয়ে বলল, পিঁপড়া তুই রানী বলে হ্যাঁ। ও নবী সুলাইমান আমি আকাশের দিকে চেয়ে দেখলাম বিশাল সিংহাসন, কেন আপনি আমার বুকের উপর নামবেন? শুনে নেন, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে চলাফেরা করবে, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, এটা আমার দায়িত্ব রয়েছে। ওগো নবী সুলাইমান আপনার সৈন্যর পাত তল থেকে জানো আমার প্রজারা বেঁচে যায়, যদি আমি তাদেরকে সাবধান না করে দিতাম, ওরা মাটির ভিতরে যদি না চলে যেত, আপনার সৈন্যরা সিংহাসন থেকে নেমে মাটিতে যখন চলাফেরা করবে তখন আমার পিঁপড়ারা মারা যাবে, আর পিঁপড়ারা মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বলবে, ওরে পিঁপড়া তোর প্রজাদেরকে কেন সাবধান করিস নাই? সেদিন আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ওগো নবী আমি আমার প্রজাদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম, তারা গর্তে চলে গিয়েছে, আপনার যেন সিংহাসন নয় সৈন্যর পায়ের তল থেকে যেন বেঁচে যায়। বলে তাই বলে হ্যাঁ। আর একটা রাবী বলেছেন যে পিঁপড়া বলেছিল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই পিঁপড়া বলেছিল, হুজুর আমরা সকলেই তাসবিহ পাঠ করেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করছিলাম। আর আল্লাহ এটা কোরআন পাকে বলেছে যে আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবাই তারা আমার তাসবিহ আমার জিকির করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন মানুষ আর জিন এরা যদি আমার তাসবিহ না পাঠ করে আমার চুল পরিমাণ কোনো সম্মানের হানি হবে না। আমি মানুষ আর জিনকে যা আমি তাসবিহ পড়তে দিয়েছি, এরা না পড়লে আমি অন্য মাখলুককে দ্বারা আমি আদায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার কথা শুনে ডাক দিয়ে বলেছিল, পিঁপড়া হুজুর আমি গর্তে যেতে বললাম, ওরে এত বড় সিংহাসন কার আর দেখতে পেল না, আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত আর হলো না। আল্লাহ এই পিঁপড়ার কথাটা শুনে খুশি হয়ে পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরাই কোরআন শরীফে নাজিল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। 19 পারাতে সূরাটার নাম সূরাতুন নামাল। অর্থই হচ্ছে বাপজি পিপিলিকা, আমরা যাকে পিঁপড়া বলি। নবী সুলাইমান পিঁপড়াকে বলে, পিঁপড়া এই কারণে গর্তে যেতে বলেছিলি? বলে হ্যাঁ। বলি পিঁপড়াটাকে বাপজি আবার মাটিতে রেখে দিলে, যাহাতে মাটিতে রেখে দিয়েছে। আর পিঁপড়া অমনি বলছেন, হুজুর আর একবার উঠান। বলে কেন? বলে নবী গো আপনি আমার দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়াতে বলছি, ওই পিঁপড়ার রানী বলছে, হুজুর আপনি আমার দেশে ঘুরতে এসেছেন, আপনি আমার দেশের মেহমান। তো মেহমান হলাম তো কি হলো? বলে নবী আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি দাওয়াত গ্রহণ করুন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিঁপড়াতে দাওয়াত দিচ্ছে নবী সুলাইমানকে। আমি দেখলাম আস্তে আস্তে বাপজি অনেক মানুষ খাওয়া দাওয়া করছে জালসায়, এই খাবার করেছে যারা বাহির থেকে এসেছে, তারা মেহমান। তাই পিঁপড়া বলল, গো নবী সুলাইমান আপনি যখন আমার দেশে চলে এসেছেন তাহলে আপনি মেহমানদারি করুন।
আপনি আমার দাওয়াত নেন। সুলাইমান আলাইহিস সালাম ফাতা বাসসামা যাহিকা মিন কাউলিহা, সুলাইমান আলাইহিস সালাম তিনি হাসতে লাগলেন, এমন ভাবে হাসলেন যে তার জয়হিক দাঁতগুলো বাপজি বেড়ে গিয়েছে। আরবি তো এ দাঁতের নাম আছে, যারা উলামা তারা বাপজি জানে, কারি সাহেবরাও জানে। আমরা সামনেকার যে বড় বড় দাঁত দুইটা নাই, অনেকে কুদাল দাঁত বলি, অনেকে হাড়িয়া দাঁত বলি, এই বড় দাঁত দুইটাকে আরবিতে বাপজি অপরকার বড় দাঁত দুইটাকে সানিয়া ওলিয়া বলা হয়। আর নিচকার যে বাপজি বড় দাঁত দুইটাকে সানিয়া সুফলা বলা হয়। রুবাই, আনিয়া, তাওয়াহিন, জাহিদ, নাজি, যেভাবে বাপজি 32টা দাঁতের নাম আছে। সুলাইমান এমন ভাবে হাসলেন পিঁপড়ের দাওয়াত শুনে। সুলাইমান রহস্য মনে করেছে এই পিঁপড়া তো আবার কি খাওয়াবে। সুলাইমানকে পিঁপড়া নয়, পিঁপড়াকে সুলাইমান বলছে, না পিঁপড়া, এই শোন, আমি শুধু একাই নয় যে আমাকে একা দাওয়াত দিবার আমি দাওয়াত গ্রহণ করব। আমার সাথে 6 লক্ষ সৈন্য আছে, সব দেখো সিংহাসন। পিঁপড়া রানী বলে, হুজুর ভয় দেখেন না, আমি রাজি আছি, আপনাদের সকলের দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা এটা তো সুন্নাত, উনি কবুল করে নিলেন। দেখে দিন কি খাওয়ায়। দেখলেন পিঁপড়াটা গর্তে চলে গেল। ওই পিঁপড়া রানী গর্তে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছে বাপজি একটা বড় খাঞ্চাতে করে বড় থালে কয়েকটা টিড্ডি ভাজা নিয়ে আসলেন। টিড্ডি, টিড্ডি বুঝেন ভাই? টিড্ডি কাকে বলে? আমাদের হুজুরা আমাদেরকে বুঝাচ্ছেন ফড়িংকে, ওই আকাশে উড়ে এই ফড়িং গুলো না। আমাদেরকে বলেছেন যে জমি, ধানের জমিতে দেখেন এক ধরনের সবুজ রঙের মোটা টাইপের বাপজি একটা ফড়িং পাওয়া যায়, অনেকে হাঁটুপনে বলে, অনেকে গাঙ্গুহি বলে। তার গলাটা উটের মতো লম্বা, তার বডিটা মোটা, পা গুলো লম্বা হয়। তো ওই বেশি দূর উড়ে যেতে পারে না, এখান থেকে খুব জোরে গেলে 10-15 হাত গিয়ে ধপাস করে বসে। তো ওগুলাকে বাপজি আমাদের হুজুরা বলেছেন টিড্ডি। যদি ওটাও না হয় ওই রকমই একেবারে সে। তো কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসে বলছেন, হুজুর এ আপনার দলবল যত আছে আপনি সহ সবাই খান, কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাবেন, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে, অত বড় নবীকে একটা পিঁপড়া নসিহত করছে যে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। তাহলে আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহ বিশ্ব নবী জামানাতেই চালু হয়েছে তা নয়, ওই নবী সুলাইমানের জামানা থেকেও আছে। বিসমিল্লাহর অনেক ফজিলত বাপ, আমরা হয়তো আমল করি না। নবী বলেছেন কোন মানুষ যদি বিসমিল্লাহ আমল করে, প্রতিটা কাজের শুরুতে যদি সে বিসমিল্লাহ বলে, নবী বলেছেন তার মউত হবে কলেমা পড়তে পড়তে, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমাদের মউতের সময় যদি কলেমা পড়তে পড়তে মউত হয়, এর চেয়ে বড় ভাগ্যবান আর হতে পারে পৃথিবীতে? আর হতে পারে না। যে ব্যক্তি কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম যেতে পারে না। এত ভাগ্যবান সেই ব্যক্তি, নবী বলেছেন তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। নবী আরো বলেছেন কেউ যদি বিসমিল্লাহ জীবনে আমল করে, তার জীবনে রুজির অভাব হবে না, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বাপজি আজ থেকে আমলটা করব, বলুন ইনশাআল্লাহ। পিঁপড়ার কথা শুনে নবী সুলাইমান বিসমিল্লাহ বলে খেতে বললেন, নবীও খেলে। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে, এত বরকত দিলে যে ওই টিড্ডি গুলোর বাপজি রান খেতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। এত বরকত দিলে। ঘটনা অনেক লম্বা ভাই। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে কথা বলে দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে, ওগো আল্লাহ যদি ভুল হয় তুমি আমাকে মাফ করে দাও, আমি পিঁপড়ার দাওয়াত শুনে একটু রহস্য মনে করেছিলাম। আল্লাহর কাছে কাঁদিলেন, আল্লাহ মাফ করলে। পিঁপড়াকে বাপজি মাটিতে রেখে দিলে, বললেন পিঁপড়া আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে। যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতে গিয়েছিল। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষকে ডাক দিয়ে বলেন, এই মানুষেরা, এই যাও তোমরা এই ময়দানটা ঘুরে এসো।
জিনেরা বাম দিক থেকে বলল, হুজুর আমরা আমরা কি যেতে পাবো না? বলে যাও, তোমরাও যাও। অপর থেকে পাখিরা বলছে, ওগো নবী সুলাইমান, আমরা কি ঘুরতে যেতে পাবো না? নবী বললেন, তোমরাও যাও। কিন্তু নবী ডাক দিয়ে বলেন, এই জিন আর মানুষ, এই পাখিরা, এই তোমরা সবাই মিলে মাত্র 2 ঘন্টা ঘুরতে পাবা। ক ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা হয়ে গেলে তোমরা ঠিক আপন আপন জায়গায় এসে আবার চলে আসবা, বসে যাবা। মানুষ জিন তোমরা চেয়ারে বসে যাবা, পাখিরা তোমাদের জায়গায় তোমরা দাঁড়িয়ে যাবে। সবাই চলে গেল। 2 ঘন্টা বাপজি পার হয়ে গিয়েছে। সবাই তারা এসে আপন আপন বসে গিয়েছে। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, মানুষেরা বলো বলো, তোমরা সব মানুষেরা এসেছো কিনা একটু ঘুরে তোমরা দেখো। ওই মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে বাবা চারিদিকে তাকে দেখার পর তারা দেখলো একটা বাপজি চেয়ার ফাঁকা নাই, সব চেয়ারগুলো বুকিং করে নিয়ে আছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমরা কেউ বাকি নাই, সব মানুষেরা চলে এসেছে। নবী সুলাইমান এবার পাখির দিকে না, জিনেদের দিকে ডেকে ডাক দিয়ে বলেন, ওরে জিনেরাও বলো বলো, তোমরা সব জিনেরা এসেছে কিনা একটু ভালো করে দেখে নাও। জিনেরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকানোর পর বলেছিল, নবী সুলাইমান, আমরা একটা জিনও বাকি নাই, সব জিনেরা চলে এসেছে, 3 লাখ জিনেরাও। আল্লাহর নবী জিনেদের দিকে বাদ দিয়ে পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, পাখিরাও বলো বলো, তোমরা সব পাখিরা এসেছে কিনা বলো। পাখিরাও ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে রে বাবা চারিদিকে তাকে দেখার পর ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, একটা পাখি চিৎকার করে বলেছিল, হুজুর সব পাখিরা চলে এসেছে নবী গাও, কিন্তু একটা পাখি এখনো পর্যন্ত আসতে পারে নাই। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, পাখি বল কোন জায়গার পাখিটা? ওই পাখিটা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমার এই ডান দিকের জায়গাটাও ফাঁকা হয়ে আছে, শূন্যস্থান পূরণ হয় নাই। ওগো নবী সুলাইমান, আমার এই ডান পাশে যে পাখিটা ছিল ওই পাখিটার নাম কোরআন শরীফে আল্লাহ বলেছেন হুদহুদ পাখি। কি পাখি বললাম? দেখেছেন কোন বাপজি কোন ভাই পাখিটাকে? কেউ দেখে নাই তো এখানে, তা দেখবেন কি করে? বলে হুজুর এই হুদহুদ নামক পাখিটা আসেনি।